গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 10:30টা মতো। আর আজ বৃহস্পতিবার। আজ যেহেতু আমাদের বাড়িতে সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্না, কী কী নিরামিষ রান্না করি সেগুলোই আপনাদের সঙ্গে একটু দেখাই চলুন। তারপরে এখানে ভাত, চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর দিচ্ছি উচ্ছে ভাতে, আর টমেটো, কাঁচা টমেটো আলু ভাতে দিয়ে দিয়েছি। তারপরে এখানে বুটের ডাল করব, সেজন্য ডালটাকে খুব ভালো করে ধুয়ে এখানে প্রেসার কুকারে দিয়েছি। আর ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি একেবারে, দিয়ে এখানে লবণ আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়েছি। আর ডাঁটা আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করব, সেজন্য আমি এখানে ডাঁটা সোয়াবিন নিয়েছি আর আলুটা ভাতেই দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় খুব কম সময়ের মধ্যে, যাতে আমার সমস্ত রান্নাগুলো কমপ্লিট করতে পারি। সেজন্য আমি এভাবেই রান্নাবান্না করি। তারপর এখানে সোয়াবিনটাকে ভেজাবো, সেই জন্য এখানে গরম জল বসিয়েছি। জলটা ফুটে উঠলে সোয়াবিনটাকে দিয়ে চাপা দিয়ে এখানে রেখে দেবো, যাতে সোয়াবিনটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। তারপর এখানে ভাতটাও হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু হিং। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো, যেহেতু নিরামিষ রান্না। আর নিরামিষ রান্নাতে একটু হিং ব্যবহার করলে খুব ভালো সুগন্ধ আসে একটা তরকারি থেকে, আর অনেক বেশি সুস্বাদু হয়। এখানে দিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যাতে মশলাগুলো না পুড়ে যায় এবং খুব ভালো করে কষানো হয়ে যায়। সেজন্য এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাকি ডালটা। ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। এখানে ডাঁটা নিয়েছি, ডাঁটাটাকে খুব ভালো করে ধুয়ে এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো জল আর নুন দিয়ে ডাঁটাটাকেও সেদ্ধ করতে বসিয়ে দেবো ততক্ষণ। ডালে এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি বুটের ডাল। এভাবে একবার হলেও বুটের ডাল রান্না করে দেখবেন, খুব কম সময় এবং খুব সুস্বাদু হয় খেতে। তারপরে আমি এখানে সোয়াবিন নিয়েছি, সোয়াবিনটাকে খুব ভালো করে ধুয়ে জল ছেঁকে এখানে নিয়েছি। আর আলু ভাতে দিয়েছিলাম, সেটাকে বের করে খুব ভালো করে পরিষ্কার করে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিচ্ছি নুন হলুদ দিয়ে সোয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে ভেজে নেব। সোয়াবিনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে এখানে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না আবার। সোয়াবিনটা একটা ভাজা ভাজা গন্ধ আসলেই ব্যাস এটাকে নামিয়ে নেব। দেখুন সোয়াবিনটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নিয়ে এবারে কড়া পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল, দিয়ে এখানে দিয়ে দেবো তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা কুড়ে রাখা, দিয়ে একটু নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হিং, দিয়ে এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে কষিয়ে নেবো। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে এখানে একটু জল দিয়ে দেবো। দিয়ে এখানে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যেহেতু মশলার পুড়ে গেলে খুব একটা ভালো লাগবে না, তিতকুটে হয়ে যাবে তরকারিটা, সেজন্য একটু জল ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিনগুলো, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখানে চাপা দিয়ে দিয়েছি। এবারে ফুটে উঠলে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে এবারে সেদ্ধ করে রেখেছিলাম যে ডাঁটাটা, সেটাও দিয়ে দেবো এখানে, দিয়ে বেশ কিছু সময় ফুটতে দেবো। দিয়ে এভাবে একদম শুকনো শুকনো করে রান্না করব আমি এখানে, তাই এখানে খুব বেশি জল ব্যবহার করিনি। এভাবে করে একবার হলেও ডাঁটা আর সয়াবিন আলু দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হয় আর খুব সুস্বাদু হয় খেতে। আমি এখানে নামিয়ে নিয়েছি নিরামিষ, যেহেতু আজ এখানে পেঁয়াজ দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো হয়। তো আজ নিরামিষ, তাই নিরামিষ রান্নাবান্নাই করলাম। তারপর এখানে ভাত বেড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পাতে লবণ আর দিচ্ছি দুটো কুলি লঙ্কা আর দিচ্ছি একটা পাতিলেবু। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর আলু ভাতে দিয়েছিলাম সেটাই ঠেসে নিয়েছি। তারপরে এখানে দিচ্ছি ডাঁটা আলু সয়াবিন দিয়ে যে তরকারি করেছিলাম, আর দিচ্ছি ছোলা বুটের ডাল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।